শুরু হচ্ছে নাটক হেনরি সাহেবের কুয়ো। রচনা শুভাশিস ঘোষ ঠাকুর, স্বরাঙ্কন মহুয়া পৈত ও অয়ন দাস, সম্পাদনা অনিলাভ গাঙ্গুলি। নাটক হেনরি সাহেবের কুয়ো। কি ব্যাপার, বৃষ্টি থেকে বাঁচতে চমকে গেলেন মনে হচ্ছে। হ্যাঁ, কিছুটা। মানে এমন একটা জায়গা ভাবিনি যে এখানে আর কেউ আছেন। কি অদ্ভুত এক ওয়েদার, তাই না? হ্যাঁ, হঠাৎই বৃষ্টিটা এমন নামলো, একেবারে ঝমঝমিয়ে। আকাশটাও ঘন অন্ধকার, যেন সন্ধে হয়ে গেছে। এখানে কোনো কোনো দিন হঠাৎ এমনই হয়। সেই দিন লোকেরা ভাবে বুঝি অশুভ কিছু ঘটবে। ভাবনাটাকে সত্যি করে ঘটেও কিছু কিছু অঘটন। তাই আপনি আজ যেখানে এসে বৃষ্টি থেকে বাঁচতে আশ্রয় নিলেন। জানি, এই তো সেই হেনরি সাহেবের বাড়ির প্রায় ভেঙে পড়া গাড়ি বারান্দা, তাই না? আর ওই যে দেখা যাচ্ছে, ওটাই বোধহয় সেই বহু চর্চিত হেনরি সাহেবের কুয়ো। হ্যাঁ, ঠিকই ধরেছেন। ঘুরতে এসেছেন এখানে? কবে? এই তো কালই নীলকুঠিটা দেখেছি। এখন তো প্রায় ভগ্নাবশেষ। ভেবেছিলাম যে আসবো, তা আজ বৃষ্টির ফাঁদে পড়ে এটাও দেখা হয়ে গেল, হেনরি সাহেবের কুয়ো। আচ্ছা, এই হেনরি এখানকার নীলকর সাহেব ছিলেন, তাই না? হ্যাঁ, তবে নীলকর সাহেব বলতে সবার যা ধারণা, হেনরি মোটেই তা ছিলেন না। অত্যাচারী তো ননই, বরং কবিতা লিখতেন। সন্ধ্যা হলেই ছোট্ট বাগানটায় বসে নিজেই গিটার বাজিয়ে গান গাইতেন। এত অপূর্ব সে গান। কি হলো, হঠাৎ থেমে গেলেন? কি বলছিলেন বলুন। ওই গান, সে গানের টানেই যে ঘটে গেল জানা ঘটা। মানে? এই গ্রামেরই সবে কৈশোর পেরোনো আফসানা প্রেমে পড়ল সাহেবে, আর তার রূপের টানে সাহেবও ভুলে গেল আফসানা যে তারই বাংলোর পরিচারিকার মেয়ে, আর জাতীয় যে সে মুসলমান। হ্যাঁ, ওদের প্রেমের উপাখ্যান তো এখানকার প্রায় সব লোকেরই একদম মুখে মুখে। গাইডও আমায় কালই বলেছে। কোন প্রেমকে মানুষ মনে রাখে বলুন তো, যে প্রেম বাস্তবে কোনো পরিণতি পায় না? দুজনের দেহই পাওয়া গিয়েছিল ওই কুয়োয়। সেই থেকে কুখ্যাত হেনরি সাহেবের কুয়ো। কিন্তু ওখানেই তো শেষ নয়। তখন থেকে আজ পর্যন্ত বহু মানুষই নাকি প্রাণ দেন ওই কুয়োতেই। পরের দিন ভেসে ওঠে তাদের দেহ। সেজন্যই তো অভিশপ্ত বলা হয় কুয়োটাকে। কিন্তু হেনরি বা আফসানা কেন প্রাণ দিয়েছিল এই কুয়োতে? গ্রামের লোক ক্ষেপে উঠেছিল যে সাহেব নাকি একটা মুসলমান মেয়েকে এইভাবে ধর্মান্তরিত খ্রিস্টান করছে। তারা আটকে দিল আফসানার এই বাংলোয় আসা। কিন্তু এভাবে কি প্রেমকে রক্ষা যায়? আফসানা আসতে লাগলো, লোকের চোখ এড়িয়ে, লুকিয়ে চুরিয়ে। ওইটুকু মেয়ে, তার দারুণ সাহস তো। তারপর গ্রামের লোকের কানে খবর গেল। একদিন সারা গ্রাম একজোট হয়ে জড়ো হলে ওদের হাতে নাতে ধরে একটা হিস্তনেস্ত করতে। জানতে পেরে তারা পৌঁছানোর আগে আফসানা লাফিয়ে পড়েছিল কুয়োয়। সে কি? হ্যাঁ, আফসানাকে না পেয়ে, হাতে নাতে ধরতে না পেরে সাহেবকেও কিছু বলতে পারেনি তারা। কিন্তু কিন্তু হেনরি সাহেবের পরেও রোজই কুয়োর ধারে বসে গান গেয়ে যেত আফসানার চলে।
এই দাঁড়ায় জলেই নাকি রোজ দেখতে পেত তার আফসানাকে। তারপর একদিন কুয়োর পাড়েই ছিল ওর গিটারটা রাখা। সাহেবের বডিটা কুয়োর জলে ভেসে উঠেছিল পরদিন। উফ, কি ট্র্যাজিক পরিণতি! আর তারপর থেকেই ওই কুয়োর জলে তাকালেই অনেক পুরুষ নাকি সেই আফসানাকে দেখতে পায় আর উদ্ভ্রান্তের মতো ঝাঁপিয়ে পড়ে এই কুয়োতেই। হ্যাঁ, তাই তো ঘটে বলে জানি। থাক এসব কথা, আপনার কথা বলুন। কি করেন হঠাৎ এখানে আসা? আমার কথা? হেই, এসেছি ঘুরতে, একা, বিয়ে করিনি। কেন করেননি বা কেন? সে এক অন্য কাহিনী। বলতে কোনো অসুবিধে আছে? বৃষ্টিটা যেভাবে পড়ছে, আমি বা আপনি কেউই এই মাথা বাঁচানোর আশ্রয়টা ছেড়ে বেরোতে পারছি না তো এক্ষুনি। হ্যাঁ, তা বটে। আসলে আমার বদলির চাকরি। তখন আমি তরঙ্গপুরমে একটু আধটু কবিতা বলি। একটা অনুষ্ঠানে আলাপ হলো পিয়ালির সঙ্গে। তারপর দেখা হওয়া, দেখা করা, এমনকি বিয়ের কথাবার্তা সবই ঠিক ছিল, কিন্তু তবে বিয়েটা হলো না কেন? হঠাৎই উপ্পল নদীতে নৌকা ডুবি। ও ফিরছিল এই নৌকাতেই কলেজ থেকে, আর ফিরল না। কয়েকজনের মৃতদেহ পাওয়া গিয়েছিল, আর পিয়ালি সহ কয়েকজনের কোনো হদিশই পাওয়া গেল না। জানি না সে কি আর নেই নাকি বেঁচে আছে অন্য কোথাও, অন্য কোনোখানে। কতদিন হলো? এই 7 বছর হবে। তবু তবু ভিতর ভিতর একটা অপেক্ষা কাজ করে, জানেন। জানি অসম্ভব, তবু যদি হঠাৎই কখনো আচমকায় পিয়ালি ফিরে আসে। নিখাদ ভালোবাসা, এই ভালোবাসার যে আজ বড় অভাব। ভীষণ ভালো লাগলো জানেন, হিন্দি সাহেবের মতো করেই কেউ তো তবে আজও তার প্রেমকে ভালোবাসে। বৃষ্টিটা কিন্তু মোটামুটি থেমেছে। এবার যাওয়া যাক। যাবেন? হেনরি সাহেবের কুয়োটা না দেখেই চলে যাবেন? না না, তা কেন? এসেছি যখন, দেখব না তা কি হয়? আসুন, এদিক দিয়ে আসুন। বৃষ্টিতে সব কাদা কাদা। এ- এ- এই যে এই যে সেই কুয়ো, দেখুন। চোখ ভরে, মন ভরে দেখুন। কি গভীর, কত নিচে জল, অন্ধকার, কালো, কিন্তু 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 কিছু একটা যেন দেখা যাচ্ছে না। কি? জলের মধ্যে ভেসে আছে যেন কোনো এক মেয়ের মুখ। কি কি বলছেন আপনি এসব? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। শেষে আপনিও কার মুখ দেখছেন ওখানে আপনি? আফসানা? না না না, পিয়ালি, ওই তো দেখুন মুখখানা। পিয়ালি একদম একদম জীবন্ত, মারা যায়নি। ও ও এখনো বেঁচে আছে। তার মানে সত্যি দেখছেন আপনি? বেঁচে আছে। ভুল হচ্ছে না তো কোনো? আমায় আমায় বাঁচাতে হবে ওকে, যেভাবেই হোক আমাকে বাঁচাতেই হবে ওকে। কি কি করছেন আপনি? বাঁচাতেই হবে। ওর পাটটা শ্যাওলায় ঘেরা, তার উপর বৃষ্টি করে পিছল হয়ে আছে। সাবধান সাবধান! আমায় আমায় যে কিছু একটা করতেই হবে, বাঁচাতেই হবে পিয়ালিকে। প্রেম যুগে যুগে একই থাকে, আর আছে হেনরি সাহেবের কুয়ো। কখনো আফসানা, কখনো পিয়ালি। কুয়োর জলে প্রেমের মুখগুলো বদলে বদলে যায়।
আর সেই প্রেমের টানে এই কুয়োর জলে ভেসে ওঠে একের পর এক মৃতদেহ। আমি সেই অতৃপ্ত আফসানা যে আজও একের পর এক প্রেমিককে কাছে টেনে নেয় নিবিড় ভাবে এই কুয়োর অতলে। এই তো আজই এক্ষুনি আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি। সাক্ষী রইলেন আপনার